প্রতিদিন সকালে কোটি কোটি মাইল পথ পাড়ি দিয়ে সূর্যের আলো আমাদের ছাদে এসে আছড়ে পড়ে। এই বিপুল শক্তিকে সংগ্রহ করে সোলার প্যানেল বিদ্যুতে রূপান্তর করে। তবে লক্ষ্য করলে দেখা যায় প্যানেলের কাচের উপর জমে থাকা মাত্র 1 মিলিমিটারের একটি স্তর সেই আলোক রশ্মিকে ভেতরে ঢুকতে বাধা দেয় এবং বাইরে ফিরিয়ে দেয়। সাধারণ ধুলাবালি, শুকনো পাতা এবং বাতাসের ময়লা এই আস্তরণটি তৈরি করে, যা সময়ের সাথে আরও ঘন হতে থাকে। প্রকৃতির এই অবহেলিত স্তরটি বাড়ির মালিকের অজান্তেই প্যানেলের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কমিয়ে দিচ্ছে। অনেক গ্রাহক মনে করেন সোলার প্যানেল স্থাপনের পর সেটির আর কোনো যত্নের প্রয়োজন নেই। এই গ্রাফটি দেখুন। এখানে দেখা যাচ্ছে প্যানেলে ময়লা জমার সাথে সাথে শক্তির উৎপাদন কিভাবে ধীরে ধীরে কমতে শুরু করে। সিস্টেমটি তখন সচল থাকলেও এটি তার পূর্ণ সক্ষমতার চেয়ে অনেক কম বিদ্যুৎ উৎপাদন করে। নবায়নযোগ্য শক্তির এই অপচয় প্রযুক্তির কোনো সীমাবদ্ধতা নয়, বরং প্যানেলের উপরিভাগ পরিষ্কার না রাখার ফল। সোলার প্যানেলের এই কার্যক্ষমতা ফিরিয়ে আনা একটি সহজ এবং সুশৃঙ্খল প্রক্রিয়া। প্যানেল পরিষ্কার করার জন্য দিনের একটি নির্দিষ্ট সময় বেছে নেওয়া জরুরি, হয় খুব সকালে অথবা পড়ন্ত বিকেলে। রোদে গরম হওয়া কাচের উপর হঠাৎ ঠান্ডা পানি পড়লে তা প্যানেলের কাঠামোতে প্রবল চাপ তৈরি করে এবং কাচে ক্ষতিকর ফাটল ধরায়। উত্তপ্ত অবস্থায় প্যানেল পরিষ্কার করার চেষ্টা করলে এর অভ্যন্তরীণ কোষগুলোর স্থায়ী ক্ষতি হতে পারে। সঠিক সময়ের জন্য অপেক্ষা করা সোলার প্যানেল রক্ষণাবেক্ষণের প্রথম এবং প্রধান ধাপ। প্রথমেই সাধারণ পানি ব্যবহার করে প্যানেলের ওপর থাকা আলগা বালুকণা ধুয়ে ফেলতে হবে। এরপর কেবল নরম স্পঞ্জ বা সুতির কাপড় ব্যবহার করে ভেজা উপরিভাগটি আলতো করে মুছে নিন। শক্ত ব্রাশ বা অমসৃণ কিছু দিয়ে প্যানেল ঘষলে হিতে বিপরীত হতে পারে। ডিটারজেন্ট বা কড়া রাসায়নিক সাবান ব্যবহার করা থেকে বিরত থাকুন। এই অণুবীক্ষণিক চিত্রে